আপনি যদি ২০২৫ সালে আয়ারল্যান্ডের অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য আজকের ভিডিওটি লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। কারণ আয়ারল্যান্ড সরকার তাদের দেশের ওয়ার্কার শর্টেজ পূরণ করার জন্য ২০২৫-২৬ অর্থবর্ষের ইন্টারন্যাশনাল ওয়ার্কার নেওয়ার রিক্রুটমেন্ট প্ল্যান চালু করেছে। এবং আপনার জন্য সবথেকে স্বস্তির বিষয় হচ্ছে আপনাকে এই আয়ারল্যান্ডের ভিসাটি পাওয়ার জন্য কোনো প্রকার ইন্ডিয়ায় যেতে হবে না। আপনি আপনার ঘরে বসেই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভিসাটি পেতে পারেন। তার মানে প্রতি ৫ জন ক্লায়েন্টের মধ্যে ১ থেকে ৪ জন কিন্তু আয়ারল্যান্ডের ভিসা পাচ্ছে। তবে বিষয়টা হচ্ছে আপনি যদি বৈধ জব অফার লেটার ম্যানেজ করতে পারেন, দেন আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু 99%ই থাকে। আয়ারল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স, জার্মানি এর পার্শ্ববর্তী একটা দেশ। আপনি যদি আয়ারল্যান্ডে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনি ইউরোপের আরও বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন। এবং আয়ারল্যান্ডের একজন দক্ষ শ্রমিকের মান্থলি বেতন হচ্ছে প্রায় ৩৬০০ ইউরোর মতো। তার মানে আপনি কিন্তু বার্ষিক ৪৫,০০০ ইউরো আয় করতে পারবেন আয়ারল্যান্ডে। এখানে আপনার অ্যাভারেজ স্যালারি হবে ৩৬০০ ইউরো মান্থলি। প্রতি মাসে আপনি ৩৬ ইউরো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ বা ৫ লক্ষ টাকার মতো আয় করতে পারবেন। তো ভিসা টাইপ অনুযায়ী বাংলাদেশ থেকে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া আয়ারল্যান্ড যাওয়ার জন্য আপনাকে এই ৩টে ক্যাটাগরির ভিসা ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে ইন্টার কোম্পানি ট্রান্সফার এমপ্লয়মেন্ট পারমিট, দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রাক্ট ফর সার্ভিস এমপ্লয়মেন্ট পারমিট, তৃতীয়টা হচ্ছে রিঅ্যাক্টিভেশন এমপ্লয়মেন্ট পারমিট। সো আপনি যদি বাংলাদেশ থেকে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া আয়ারল্যান্ডে যেতে চান, তাহলে আপনাকে এই ৩টে ক্যাটাগরির ভিসায় যেতে হবে। তবে এই ৩টে ক্যাটাগরির ভিসায় আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে অবশ্যই IELTS দিতে হবে, কারণ আপনার জন্য IELTS বাধ্যতামূলক হয়ে যাবে। তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে আয়ারল্যান্ডের এমন একটি ভিসা প্রকল্প নিয়ে কথা বলবো, যে ভিসায় আপনাকে আয়ারল্যান্ডে যেতে কোনো প্রকার কোনো দালাল কিংবা এজেন্সির কাছে যেতে হবে না। আপনি সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করতে পারবেন, তাও আবার ঘরে বসে। সেই ভিসাটির নাম হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অথবা GEP প্রোগ্রাম। আপনি যদি এই ভিসায় আয়ারল্যান্ডে যান, তাহলে আপনার বার্ষিক স্যালারি হবে মিনিমাম ৩০,০০০ ইউরো। আপনি যদি এই ক্যাটাগরির ভিসায় আয়ারল্যান্ডে যেতে চান, তার মানে GEP প্রোগ্রামের মাধ্যমে যদি আয়ারল্যান্ডে যেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আইরিশ কোম্পানি থেকে একটা ভ্যালিড জব অফার লেটার। আপনাকে বাংলাদেশে বসে আইরিশ কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন আইরিশ কোম্পানি আপনাকে একটা জবের অফার লেটার দেবে। আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি আইরিশ কোম্পানি থেকে একটা জব অফার লেটার ম্যানেজ করবেন। দেন কোথায় গিয়ে আপনি ভিসা সাবমিট করবেন এবং কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি স্কিল্ড পারসন হিসেবে আয়ারল্যান্ডে যেতে চান, তাহলে কিন্তু আপনার অকুপেশন অবশ্যই ক্রিটিক্যাল স্কিল অকুপেশন লিস্টে থাকতে হবে। সো আপনি যদি মনে করেন আপনি একজন IT প্রফেসর, তাহলে কিন্তু আপনার জন্য আয়ারল্যান্ডের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন IT প্রফেসরের জন্য ভ্যাকেন্সি রয়েছে, বিকজ তাদের IT প্রফেসর এখানে লিস্টেড রয়েছে। দেন আপনি কিন্তু সাইট ম্যানেজার হিসেবে, দেন প্রোডাকশন ম্যানেজার, ডাইরেক্টর হিসেবে আপনি কিন্তু হেলথ, সোশ্যাল সার্ভিস ম্যানেজার অ্যান্ড ডাইরেক্টর হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সো যারা নার্স আছেন এবং হসপিটালিটি সেক্টরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্কিল্ড পারসন হিসেবে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি প্রফেশনাল ফরেস্টার হয়ে থাকেন, তাহলে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি ম্যানেজার অ্যান্ড প্রিপারেটর এগ্রিকালচার রিলেটেড সার্ভিস, আপনি যদি এগ্রিকালচার কৃষি রিলেটেড কোনো সার্ভিস প্রোভাইড করেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি দক্ষ বাস ড্রাইভার অথবা ট্রাক ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি প্লাম্বার হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। অথবা আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, অথবা সিকিউরিটি গার্ড, অথবা সেলস ম্যানেজার, অথবা ওয়্যারহাউস ওয়ার্কার, তাহলেও কিন্তু আপনার জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। অথবা আপনি যদি শেফ হয়ে থাকেন, অথবা ওয়েটার হয়ে থাকেন, অথবা কনস্ট্রাকশন রিলেটেড দক্ষ হয়ে থাকেন, অথবা কৃষি রিলেটেড কোনো থাকেন, তাহলেও কিন্তু আপনার জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যারা বিভিন্ন ফার্ম রিলেটেড কাজ জানেন, তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে।
যদি আপনার অকুপেশন আয়ারল্যান্ডের ক্রিটিক্যাল লিস্টে লিস্টেড থাকে দেন তারপর আপনি কি করবেন, কিভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। আপনার যদি সেখানে লিস্টেড না থাকে তাহলে কিন্তু হবে না, আপনার অবশ্যই লিস্টেড থাকতে হবে। যদি লিস্টেড থাকে, আপনি মনে করেন আপনার সকল অকুপেশন আপনি যেটা করবেন ওইটা সেখানে লিস্টেড আছে, দেন এখন হচ্ছে আপনি কিভাবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন। দেন আপনার জবের জন্য অ্যাপ্লাই করার পরে কোন কোন ধারা, দেন তারপরে কি করবেন, টোটাল কত টাকার মতো খরচ হতে পারে, বিস্তারিত টিউটোরিয়াল থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা দেখতেই থাকেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো আয়ারল্যান্ডে জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আয়ারল্যান্ডের সরকার অথরাইজড এই কোম্পানিতে চলে আসবেন, এই জব সার্চিং প্ল্যাটফর্মে চলে আসবেন। এখানে এসে আপনারা কিওয়ার্ড নামের একটা অপশন দেখতে পাবেন। এই কিওয়ার্ডে আপনার টাইটেল লিখে সার্চ করবেন আপনি কি জবের জন্য অ্যাপ্লাই করবেন। সো আমি এখন ওয়েল্ডার লিখে সার্চ করি, ওয়েল্ডারের জন্য আমি অ্যাপ্লাই করব। আপনারা আপনাদের নিজেদের অকুপেশন মানে পেশা যেটা আছে ওইটা লিখে সার্চ করবেন। সো সার্চ করার পর আপনারা এখানে কিন্তু প্রচুর জব দেখতে পারবেন। এখানে আমি সার্চ করে দিয়েছি, সার্চ করার পরে দেখেন এখানে ওয়েল্ডারের যত জব আছে, এই যে একজন ওয়েল্ডার, এই যে ওয়েল্ডার। সো এইভাবে আপনি যে রিলেটেড সার্চ করবেন ওই রিলেটেড জব এখানে চলে আসবে। সো আমি এখানে একটা অ্যাপ্লাই করে দেখাই। এখানে আপনি জবে ক্লিক করবেন, জবে ক্লিক করলে হচ্ছে বিস্তারিত চলে আসবে। আমি এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এটা পেইড পজিশনস, এখানে আপনাকে অবশ্যই এটার জন্য পে করা হবে, এটা এখানে বলা হয়েছে। দেন এই যে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস, আই মিন যেটাকে ডেসক্রিপশন বলা হয়, এটা পড়ে নেবেন। এটা বিস্তারিত পড়ে দেখেন এখানে আপনাকে কত বেতন দেওয়া হবে, কত ঘন্টা কাজ করতে হবে প্রতি সপ্তাহে। তারপর এখানে দেখেন জব রেফারেল নাম্বার, এটা আপনি একটু ক্লিক করে নেবেন যদি আপনি, কারণ এখানে আমাদের ইমেইলে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন ইমেইলে আপনি সাবজেক্টের ওই জায়গায় এই জবের জন্য অ্যাপ্লাই করছেন এটার অ্যাপ্লিকেশন নাম্বারটার জন্য এটা ক্লিক করে সেখানে মানে দিয়ে দেবেন। আর কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা ইমেল দিয়ে, এটা আমাদের অন্য ভিডিওতে দেখা আছে, সেগুলো দেখে নিতে পারেন। দেন এর বাইরেও যারা অ্যাপ্লাই করতে পারবে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন এখানে কোম্পানির এইচআর নাম্বার চলে আসছে, এইচআর এর ইমেল, এই ইমেলে গিয়ে বেসিক্যালি মানে অ্যাপ্লাই করবেন। আর ইমেলে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। আর এখানে সাবজেক্টে এই নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন, ঠিক আছে। এই যে এই জিনিসটা এটা উল্লেখ করে হচ্ছে আপনি সাবজেক্টটা লিখবেন, অথবা সাবজেক্টের নিচে আপনি জবের রেফারেল নাম্বার লিখেও এটা দিতে পারেন, ঠিক আছে। সো মনে করেন আপনি এখানে অ্যাপ্লাই করলেন, দেন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে আপনি জব পেয়ে গেলেন, ঠিক আছে। এখন জব পেয়ে যাওয়ার পরে কোম্পানি তো আপনাকে অফার লেটার প্রোভাইড করবে। দেন অফার লেটার প্রোভাইড করার পরে কোম্পানি হচ্ছে আপনার জন্য তাদের যে এমপ্লয়মেন্ট পারমিট আছে, যে মানে তাদের যেটাকে ওয়ার্ক পারমিট বলা হয় বেসিক্যালি, সেখানে আপনার জন্য অ্যাপ্লাই করবে। মানে কোম্পানির মালিক আপনার জন্য অ্যাপ্লাই করবে। যখন কোম্পানি আপনি এখানে জব পেয়ে যাবেন, জব পাওয়ার পরে হচ্ছে কোম্পানি আপনাকে মেইলে জানিয়ে দেবে যদি তারা আপনাকে হায়ার করতে চায়। হায়ার করার পরে হচ্ছে মেইলে জানানোর পরে তারা আপনার ইন্টারভিউ নিতে পারে। দেন ইন্টারভিউ নেওয়ার পরে হচ্ছে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। এটার জন্য হয়তো কিছু টাকা খরচ হয়। অনেক কোম্পানি হচ্ছে বলে যে তুমি আমাদের টাকা দাও, আমরা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করি। অথবা হচ্ছে অনেক কোম্পানি বলবে যে ঠিক আছে আমরা নিজের টাকা দিয়ে করি, দেন এখানে এসে তুমি এটা পে করে দেবে, এই টাইপের আর কি কন্ট্যাক্ট হয়। অথবা অনেক কোম্পানি এটা নিজেরাই করে, কোনো টাকা নেয় না মানে ক্লায়েন্টের কাছ থেকে। সো এইভাবে হচ্ছে সে আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে। ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেন সে আপনাকে ওয়ার্ক পারমিট এবং অফার লেটার কন্ট্যাক্ট লেটার দুইটা পাঠিয়ে দেবে। দেন আপনি আয়ারল্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবেন, সেখানে অনলাইনে এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে। দেন পাসপোর্ট লাগবে, ডিটেলস অফ প্রিভিয়াস, আপনার পাসপোর্টের বিস্তারিত যা কিছু আছে সব এখানে দেখা মানে যা আছে সব একসাথে যোগাযোগ মানে এক করে দেন আপনি এখানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখানে আপনার আইটিনারি লাগবে, কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যেই কন্ট্যাক্ট ডিটেলস মানে এমপ্লয়ির সাথে যে কন্ট্যাক্ট হয়েছে ওইটা লাগবে। দেন আপনার স্পন্সর, আপনার যে সে স্পন্সর করছে আর কি ওইটা এখানে বলা হয়েছে। দেন আপনার ওয়ার্ক পারমিট বিস্তারিত দিয়ে এখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন। হয়তো আপনি যদি না করতে পারেন তাহলে কোনো এক্সপার্টের হেল্প নেবেন। সো প্রথমে অফার লেটার ম্যানেজ করেন, দেন এটার জন্য হেল্প নেবেন। তারপরে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করার পরে এখানে যে একটা ফাইল পাবেন মানে অ্যাপ্লাই ফর্ম পাবেন, ওইটা দেন আপনার পাসপোর্ট বিস্তারিত সবকিছু বিএফএস গুলো বলা জমা দেবেন। বিএফএস গুলো বলা জমা দেওয়ার পরে হচ্ছে সেখানে তারা আপনার ভিসাটা আয়ারল্যান্ডের যে ইমিগ্রেশন আছে সেখান থেকে প্রসেসিং করে আপনাকে দেবে। দেন এর মাধ্যমে হচ্ছে আপনি লিগ্যাল ভাবে আয়ারল্যান্ডে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। সো এইটাই ছিল আজকের ফুল টিউটোরিয়াল। এর বাইরে যারা বুঝতে পারেননি তারা আমাদের ডেসক্রিপশন নাম্বার দিয়ে মেসেজ করে বিস্তারিত জানতে পারেন। দেন যারা সিভিক কভার লেটার বানাতে পারবেন না এই জবের জন্য অ্যাপ্লাই করতে, অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে সিভিক কভার লেটার। যারা বানাতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের ফ্রিতে বানানোর জন্য একটা অপশন আছে, মানে আমাদের ভিডিও আছে, ওইগুলো দেখেও বানাতে পারেন, ঠিক আছে। ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিও আরো পেতে চান।